আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين. وقال تعالى وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون. عن ثوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى يأتي أمر الله وهم كذلك. رواه مسلم. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء. رواه مسلم. وفي رواية لأحمد بإسناد صحيح عن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وهم الذين يصلحون ما أفسد الناس من بعد من سنتي. নরসিংদীর পাঁচদোনার অন্তর্গত চোয়া বড়টেক দারুত তাওহীদ সালাফিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের উপস্থিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের মাহফিলকে কবুল করে নেন। বন্ধুরা আমার, কনকনে শীতের মাঝে সামিয়ানা দিয়ে টোপে টোপে পানি পড়ছে, কুয়াশায় ঢাকা, এমত অবস্থায় প্রোগ্রাম চালানোই খুব কঠিন। এরপরেও আপনারা দ্বীনি মহাব্বতে এই ফাঁকা মাঠে বসে আছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের জন্য অন্তর খুলে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসে একটু জায়গা করে দিন, আমিন। যদি কবরে এর চেয়ে বেশি কষ্ট হয়, হাসরে এর চেয়ে বেশি কষ্ট হয়, তাহলে বড় মুসিবত না? এই অল্প কষ্টের বিনিময়ে যদি আল্লাহ আমাদের একটু মুক্ত করে দেন তাহলে কত ভালো হয়। আল্লাহর কাছে দাবি রাখি আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। বিষয়টা আপনাদের মাঝে উল্লেখ করেছে যুগে যুগে আহলে হাদিস। বিষয়টা বুঝার এবং দীর্ঘ আলোচনারও বিষয়। আপনারা অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে আমাদের আলোচনাগুলো শুনেছেন। তো এই শীতে কুজ্জ নুজ্জ হয়ে আছেন আপনারা, এই অবস্থায় আপনাদের কাছে আলোচনাটা খুব একটা ভালো লাগবে না, মনে
মনে রাখার মতো হবে না এটা। যাক, আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমি খুব সংক্ষেপে বলবো, বেশি কথা বলবো না। সংক্ষেপে বলতে বলতে ইনশাল্লাহ আপনাদের বলিষ্ঠ কণ্ঠ ডক্টর মুসলিহউদ্দিন হাফিজাহুল্লাহ তাআলা তিনি আপনাদের মাঝে চলে আসবেন ইনশাআল্লাহ। আপনারা তার আলোচনা শুনবেন এবং শেষে বিদায় নেবেন ইনশাআল্লাহ, সে আশা পোষণ করছি। আহলে হাদিস এটা প্রাচীন একটা নাম, এটা আজকের না। আহাল মানে পরিবার, অনুসারী। হাদিস মানে হাদিস, তাহলে হাদিসের অনুসারী। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে 14 জায়গায় হাদিস বলেছেন। কাকে? এই কোরআনকে কত জায়গায় হাদিস বলেছেন? 14 জায়গায়। তার মধ্যে একটা সূরা আছে, সূরা জুমার। সূরা জুমার নামে একটা সূরা আছে। এই সূরার 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম হাদিস নাজিল করেছেন। তাহলে আল্লাহর কথাতেই বোঝা যাচ্ছে কোরআনের মধ্যে আছে। 23 নম্বর সূরার শুরুতেই বলছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস। আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিস। তাহলে কি এটা? হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কোরআনকে হাদিস বলেছেন। সেটা সহিহ মুসলিম প্রথম খণ্ডের 441 পৃষ্ঠায় হাদিসটা পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ। নিশ্চয় সর্বোত্তম হাদিস হলো আল্লাহর কিতাব। এইটা। আর এই কথাটা কে বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিমের হাদিস। সর্বোত্তম কিতাব কি? হাদিস হলো আল্লাহর কিতাব, কোরআন। তাহলে কোরআনকে যেমন হাদিস বলা হয়, হাদিসকে তো হাদিস বলাই হয়। এটা তো জানেন আপনারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু জায়গাতে হাদিসের কথা উল্লেখ করেছেন। 2, কোরআন যেমন আল্লাহর নাজিল করা, হাদিসও তেমন কার নাজিল করা? আল্লাহ। তাহলে দুইটাই কার বিধান? আল্লাহর বিধান। এই দুইটার যারা অনুসরণ করে তারা হলো আহলে হাদিস। কথা মনে থাকবে তো? দুইটারই যারা অনুসরণ করে, কারণ এই দুইটারই নাজিলকারী কে? আল্লাহ। আল্লাহ বলছেন সূরা নাহল 40 নম্বর আয়াত, ওয়া আনজালনা ইলাইকা যিকর লিতুবাইয়িনা লিন-নাস মা নুজিলা ইলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জিকির নাজিল করেছি লিতুবাইয়িনা লিন-নাস, যেন মুহাম্মদ তুমি বর্ণনা করো মানুষের জন্য, মা নুজিলা ইলাইহিম, তাদের কাছে যা নাজিল হয়েছে সেইটা যেন তুমি বর্ণনা করে দাও। তো এই মা নুজিলা আনজালা ইলাইকা যিকরা, এই প্রথম জিকির অর্থ হলো হাদিস। আর
পরেরটা হলো মানুজ্জিলা ইলাইহিম, এটা হলো কোরআন। তাহলে দুইটারই নাজিলকারী কে? আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের কোনো একটা বিষয় নিজে প্রণয়ন করতে পারেননি, সম্ভব না। নিজের পক্ষ থেকে কোনো বিধান তিনি দেননি। অতএব সংক্ষেপে আমরা বলতে পারি, কোরআন এবং হাদিস যারা মেনে চলে তারা হলো আহলে হাদিস। বেদাতীরা বিভ্রান্ত করছে এই মর্মে যে আহলে হাদিস বলা হয় মুহাদ্দিসগণকে। এরা কি সবাই মুহাদ্দিস? তাদের এই দাবি কি ঠিক? আমি একটু পরেই প্রমাণ করে দিচ্ছি আপনাদেরকে। অবশ্য এই বিষয়ে আমাকে বলতে হবে, এটা আমার স্মরণে ছিল না। দ্বিতীয়ত আমি বলতে চেয়েছিলাম অন্য বিষয়টা, ঘোষণা দিয়ে দিয়েছি যুগে যুগে আহলে হাদিস। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এটা আপনাদের এখানে মাঝখানে আর একটা জিনিস বলে দিতে হবে, সহিহ হাদিস বলি কেন? সাহাবা কেরামের যুগে হাদিস জাল করার সূচনা হয়। কোন যুগে? সাহাবীদের যুগে হাদিস জাল করা শুরু হয়। যখন হাদিস জাল করা শুরু হয় এবং তাবেঈদের যুগে এটা প্রকাশ পায়, তখন সহিহ কথাটা এর সাথে সম্পৃক্ত হয়। আর এটা হওয়ারই কথা। যেমন আমরা যোগ করি, কিভাবে যোগ করি? বিশুদ্ধ পানির অপর নাম জীবন। কিন্তু আমরা যখন বইয়ে পড়েছি তখন লেখা ছিল পানির অপর নাম জীবন। এই ভাষাটা ভুল ছিল, তাই না? তো পরে যোগ লাগাইছে বিশুদ্ধ। বলি শিক্ষায় জাতির মেরুদণ্ড, এটা কি ঠিক? না। এই জন্য যোগ দিয়েছে কি সুশিক্ষায় জাতির মেরুদণ্ড। আগে বলতাম খুদা হাফেজ, এখন বলি কি আল্লাহ হাফেজ। মানুষ বুঝতে পেরেছে খুদা বলা ঠিক না। চেঞ্জ একদিনে হবে না, চেঞ্জ হতে সময় লাগে। নূহ আলাইহিস সালামের মতো একজন নবী 950 বছর দাওয়াতি কাজ করেছেন। কত বছর? 950 বছর। কিন্তু তার দাওয়াতে মানুষ সাড়া দেয়নি। কোন বর্ণনায় আসছে ইতিহাসে যে 41 জন বা 39 জন, কেউ বলছে 83 জন, 81 জন, এইরকম লোক তার দাওয়াতে সাড়া দিয়েছিল। কিন্তু দাওয়াত দিয়েছেন কত বছর? 950 বছর। তো একদিন চেঞ্জ হবে, মানুষ একসময় বুঝবে। আলহামদুলিল্লাহ, খেয়াল করেছেন কিনা জানি না, এখন বেদাতি আলেম ও বক্তব্য দিলে একটু রেফারেন্স দেওয়ার চেষ্টা করে, দলিল দেওয়ার চেষ্টা করে। আগে শুধু বলতো কেতাবে আছে, এখন জাল হলেও বলে যে অমুক কেতাবে আছে। কিন্তু এখন ওদের ঈমানটা এখনো পূর্ণ হয়নি, এখনো খিয়ানত করে। ওই কেতাবেই যে বলা আছে হাদিসটা জাল। যে ডাক্তার ওষুধ দিল, ওষুধ দিয়ে বলল ডাক্তার যে এই ওষুধটা খেলে আপনি মারা যাবেন, খাবেন আপনি? হ্যাঁ, ওষুধ দিয়ে বলছে এই ডেট কিন্তু ওভার হয়ে গেছে, আর খাবেন ওটা? মানে এটা গত নভেম্বরের ডেটটা পরিবর্তন হয়ে গেছে, আপনাকে দিলাম, আপনি নিয়ে যান, ওই ওষুধ খাবেন আপনি? না। তো ঠিক মুহাদ্দিসগণ হাদিস উল্লেখ করে বলে দিয়েছেন অনেক জায়গাতে যে হাদিসটা জাল, কিন্তু এই বক্তারা রেফারেন্স দিচ্ছে হাদিসের, কিন্তু মুহাদ্দিস যে বলে গেছেন যে হাদিসটা জাল, এইটার বলছে না। এটা খেলে তো মানুষ মরবে, বুঝেননি মনে হয়? খেলেই তো মানে আমল করলে তো বিশৃঙ্খলা হবে, এইটার বলছে না। যেমন নগদ একটা কথা, ফাজাইলে আমলের নামাজ অংশে একটা কথা উল্লেখ করেছে। এটা জাকারিয়া সাহেব উর্দুতে লিখতে গিয়ে লিখছেন
যে 1 ওয়াক্ত সালাত কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। তো তিনি এই কথাটা লেখে, নবীর নাম দিয়ে লেখে একটা কথা বলে গেছেন যে লাম আজিদহু ফিমা ইনদি মিন কুতুবিল হাদিস, হাদিসের গ্রন্থ সমূহে আমি এই হাদিস পাইনি। কিন্তু বাংলায় অনুবাদ করতে গিয়ে এই কথাটার অনুবাদ করেনি। বুঝতে পারছেন কি কথা? তিনি কিন্তু বেঁচে গেছেন, যে আমি উল্লেখ করলাম, বলেও দিলাম যে হাদিসের গ্রন্থে আমি এটা পাইনি, কিন্তু শুরু করেছে কলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি পেলেন না কথাটা, যে আল্লাহর নবী বলেছেন, এইটা বললেন কেন? তারও একটা অপরাধ আছে, কিন্তু অনুবাদ করতে গিয়ে এটার অনুবাদ করেনি। এই কথাটুকু হাদিসের গ্রন্থ সময় নাই, উনি যে বলে গেলেন, বাংলায় অনুবাদ করার সময় অনুবাদ করেনি। মাঝখানে কথাটুকু বলে দিলাম যে হাদিস সহিহ জয়ীফ হচ্ছে পার্থক্য বহু আগে থেকে, কিন্তু এখন রেফারেন্স দিচ্ছে, কিন্তু বলছে না হাদিসটা সহিহ না জাল। অনেকে জাল হাদিস উল্লেখ করে দিচ্ছে। তো আস্তে আস্তে পরিবর্তনটা হবে, আশা পোষণ করি ইনশাআল্লাহ। আপনারা বিশ্বাস রাখেন, এই প্রজন্ম যদি চেঞ্জ হয়, পরবর্তী প্রজন্ম যেটা আসছে, তরুণদের প্রজন্ম, এইটা হবে বাংলাদেশে সহিহ হাদিসের প্রজন্ম ইনশাআল্লাহ। একটা জাগরণ যে শুরু হয়েছে, সমাজকে ধাক্কা দিচ্ছে, মাজার পূজা, কবর পূজারীদের, খানকা পূজারীদের মাথায় একটা চিন্তা ঢুকেছে, এই প্রজন্ম চেঞ্জ হলে মাজারে টাকা দেওয়ার লোক থাকবে না। ওরা একটা বুঝতে পেরেছে, আলহামদুলিল্লাহ। তো এর শুরুটা হয়েছে বহু আগেই। 181 নম্বর আয়াত সূরা আরাফের মধ্যে আল্লাহ বলছেন, অমিম্মান খলাকনা উম্মাহ ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াদিলুন। আমি যত কাফেলাকে পৃথিবীতে সৃষ্টি করেছি, তার মধ্যে একটি কাফেলা আছে, একটা কাফেলা, সবাই না, ইয়াহদুনা বিল হক, যারা হক পথে পরিচালিত হয়, ওয়া বিহি ইয়াদিলুন, এবং ওই হককে প্রতিষ্ঠা করার চেষ্টা চালায়, হক অনুযায়ী ফাইসালা করে। আলহামদুলিল্লাহ। এক শ্রেণীর মানুষ এই আয়াতের তাফসিরে আমার জানা মতে সব মুহাদ্দিস একটা হাদিস উল্লেখ করেছে। সে হাদিসটা কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, সহিহ মুসলিম 2য় খণ্ডের 184 পৃষ্ঠার হাদিস, 143 পৃষ্ঠার হাদিস। আল্লাহ রাসূল বলছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। আমার উম্মতের মধ্যে সর্বদা একটি কাফেলা, একটা শ্রেণী হকের উপরে বিজয়ী থাকবে, বিদ্রোহীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, যতই ষড়যন্ত্র হোক। এখন যে ষড়যন্ত্র হচ্ছে না, আহলে হাদিসদের নিয়ে অত্যাচার হচ্ছে, মামলা হচ্ছে, নিন্দা করছে, মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে, যাই চালাক না কেন, আল্লাহর বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, কিয়ামত পর্যন্ত আহলে হাদিসরা পৃথিবীতে টিকে থাকবে ইনশাআল্লাহ। সে যতই চেষ্টা করুক ষড়যন্ত্র, সফল হবে না। আল্লাহর গজব নেমে আসবে এদের বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে, যেমন যুগ যুগ ধরে হয়েছে, এখনো হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, কিয়ামত পর্যন্ত টিকে থাকবে হকের উপরে, যাহিরিনা আলাল হক, হকের উপরে বিজয়ী থাকবে। আলহামদুলিল্লাহ বলেন, হকের উপরে বিজয়ী থাকবে, তারা হকটাকে ধরে রাখবে যে কোনো ভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বললেন, ওই আয়াতটার ব্যাখ্যায় প্রায় মুহাদ্দিস এই হাদিসটা নিয়ে এসেছেন, একটা কাফেলা থাকবে। আরেকটা হাদিস এসেছে সহিহ মুসলিমের 1ম খণ্ডের 84 পৃষ্ঠার মধ্যে এসেছে,
বাদাল ইসলাম গরিবা ওয়া সায়াউদু কামা বাদা, ইসলামের সূচনা হয়েছিল অল্প সংখ্যক মানুষের মধ্য দিয়ে, সায়াউদু কামা বাদা, ইসলাম আবার অল্প সংখ্যক মানুষের মাঝে ফিরে যাবে, পৃথিবীর সব মানুষ মানবে না। আল্লাহ রাসূল শেষে বললেন, এটা তো খুব মানে নিরাশ হওয়ার বিষয় যে অল্প সংখ্যক মানুষের মধ্যে ইসলাম আবার ফিরে যাবে। এটা সহিহ মুসলিমের হাদিস। আপনি যতই আফসোস করেন, অল্প সংখ্যক মানুষের মধ্যে ইসলাম ফিরে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল বলছেন, ফাতুবা লিল গুরাবা, সাহাবীরা, এই অল্প সংখ্যক মানুষের জন্যই রয়েছে জান্নাতে প্রতিষ্ঠিত তওবা গাছের সুসংবাদ। এই গাছটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রেখে দিয়েছেন, তার যে কি মর্যাদার পাওয়ার, কি গুরুত্ব আল্লাহ পাকই ভালো জানেন। এই তওবা গাছ নিয়ে অনেক আলোচনা আসছে, স্পেশাল এদের জন্য তওবা গাছের সুসংবাদ রয়েছে। আল্লাহ রাসূল এর পরে আরেকটা অংশ বলেছেন, যেটা মুসনাদে আহমদ এসেছে, পরিচয় বলেছেন, ওয়াহুমুল্লাযীনা ইসলিহুন মা আফসাদান নাসু মিন বাদি মিন সুন্নতি। তাদের পরিচয় হলো, আমার মৃত্যুর পরে যখন সুন্নাতকে এক শ্রেণীর মানুষ নষ্ট করবে, এই লোকগুলো অল্প সংখ্যক লোক তাদেরকে সংস্কার করে দিবে, তাদেরকে বলে দিবে এইটা জাল হাদিস, এটা মানা যাবে না, এইটা সহিহ হাদিস, এটা গ্রহণ করতে হবে, এইটা হক আর এটা বাতিল, এইটা সত্য আর এটা মিথ্যা। বলুন তো এই কাজটা বর্তমান পৃথিবীতে কারা করে? আর কোন দলের সাহস আছে? বক্তব্য দেয়, শিরিক বিদআতের বিরুদ্ধে কথা বলার সাহস কারোর মধ্যে না, কেউ বলতে পারে না। কত বড় বড় ওয়াইজ বক্তা মঞ্চে উঠে নানান মিথ্যা কাহিনী বলছে, তোর সাহস নাই বলার এই হাদিসটা জাল, এটা মানা যাবে না, এইটা শিরিক, এটা বিদআত, এটা চলবে না, এই সাহসটা নাই। কিন্তু সাহাবা কেরামের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত আহলে হাদিসদের মধ্যে আলহামদুলিল্লাহ এই সাহস আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। তারা আজও বলছে, কিয়ামত পর্যন্ত বলতেই থাকবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই, তারাই বলবে। আর এই জন্যই মুহাদ্দিস উলামায়ে কেরাম এই হাদিসটাকে নিয়ে অনেক আলোচনা করেছেন। তারা কারা? দুইটা হাদিস নিয়ে আলোচনা করেছেন। তিরমিজির দ্বিতীয় খণ্ডের 92-93 পৃষ্ঠা এসেছে ওই হাদিসটা। ইহুদি খ্রিস্টানরা বিভক্ত হয়েছিল 72 দলে, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে, সবগুলোই জাহান্নামে যাবে একটি ব্যতীত। এই হাদিসটা নিয়ে আর একটি দল হকের উপরে থাকবে সর্বদা, এই হাদিসটা নিয়ে বেশি ব্যাখ্যা করেছেন। আমি সেই দিকে ইঙ্গিত দিব। এক নম্বর বিষয় হলো যে আহলে হাদিস বলছি কেন? এক শ্রেণীর মানুষ বলছে মুসলিম বলতে হবে, আহলে হাদিস বলা যাবে না। আমি মনে করি তাদের পড়াশোনা কম এবং বুঝটাও কম। আরেকটু পড়লে বুঝলে তাদের কাছে স্পষ্ট হবে। তারা দলিল হিসাবে পেশ করে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মানে মৃত্যুবরণ করো না। এই মুসলিমুন শব্দের অর্থ হলো মুহতাদুন, হেদায়েত না পেয়ে মৃত্যুবরণ করো না। আপনাদের সাথেই বলি যে আল্লাহ রাসূল বললেন মুসলিমরাই আমার উম্মতি বিভক্ত হবে 73 দলে, সবগুলো জাহান্নামে যাবে, একটি জান্নাতে যাবে। মুসলিমরা যদি বিভক্ত হয়, একটি যে জান্নাতে যাবে, সেই দলটার নাম কি মুসলিম? কি করে হলো তাহলে? তা আপনার কাছে তো ফতোয়া জানার দরকার নাই আমার। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তরটা দিয়েছেন, সেই উত্তরটা তো দরকার।
সাহাবীরা প্রশ্ন করলেন ওই জান্নাতি দল কোনটা? আল্লাহ রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে মানহাজ, যে পথে আকীদা এবং আমলের উপরে আছে, যারা এই পথে থাকবে তারা হলো জান্নাতি। বলুন আলহামদুলিল্লাহ। এখন খুঁজে দেখতে হবে আপনার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা আছে কিনা, আমল আছে কিনা। যদি থাকে আপনি জান্নাতি, সোজা কথা। আবু দাউদের হাদিসের 631 পৃষ্ঠায় আল্লাহ রাসূল বলেছেন ওয়াহিয়াল জামাআহ, সেটা হলো ঐক্যবদ্ধ একটি কাফেলা। আর জামাতের অর্থ করেছে কি জানেন? জামাতের অর্থ করেছে বেদাতীরা, যে দলের লোক সংখ্যা বেশি তারা জান্নাতি। এটা কি ঠিক? আল্লাহ যে বললেন উল্টা, সূরা আম্বিয়া 24 নম্বর আয়াত আল্লাহ বলছেন বাল আকসারুহুম লা ইয়ালামুনাল হক, অধিকাংশ মানুষই হকটা জানে না। তাহলে সংখ্যায় যারা বেশি তারাই জান্নাতে যাবে, এই কথা কি ঠিক? এটা তো মূর্খতার মতো উত্তর। কেন আপনি ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বক্তব্যটা শুনেননি? এই জামাতের ব্যাখ্যা দিচ্ছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তার বন্ধুকে বলছেন বন্ধু তুমি জামাত মানে কি জানো? ইন্নাল জামাআতা মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক। জামাত তাকেই বলে, একতা তাকেই বলে যেটা হকের সাথে মিল রয়েছে, কুরআন সুন্নাহর সাথে মিল রয়েছে, ওইটাই হলো জামাত, যদিও তুমি সেই জামাতের সদস্য একজন হও। বলেন আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে সবাই যদি বেদাতের সাথে জড়িত হয়, এই চোয়ার একজন ব্যক্তি যদি কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, এই একজনই জান্নাতের সদস্য, ওই দলের সদস্য। কথা বোঝা গেছে? ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কথাটা কত চমৎকার। এটা আপনার চোখে পড়েনি কেন? আপনি দেখতে পাননি কেন এটা? আর ব্যাখ্যা দিচ্ছেন জামাত মানে যে দলের লোক সংখ্যা বেশি। এই ভুয়া ব্যাখ্যা দেওয়ার কি দরকার? দ্বিতীয় কথা হলো আহলে হাদিস, এই যে কয়েকটা নাম, একটা হলো বলা হলো ওয়াহিয়াল জামাআহ, আরেকটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, আরেকটা হলো আহলুস সুন্নাহ, আরেকটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আরেকটা হাদিস উল্লেখ করেছেন তায়েফাতুল মানসুরা, আরেকটা হলো আত-তায়েফাতুজ যাহিরা, আরেকটা হলো আসহাবুল হাদিস, আরেকটা হলো আহলুল হাদিস। সবচেয়ে ভালো নামটা হলো সালাফি। ভালো নামটা কি? সালাফি। আমাদের দেশে বলে আহলে হাদিস। আহলে হাদিস শব্দটা উর্দুতে বা ফার্সিতে ব্যবহার হয়, আর আহলুল হাদিস এটা আরবিতে ব্যবহার হয়। সালাফি বলা হয় যারা কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী, এটা মধ্যপ্রাচ্যে পরিচিত। সালাফি কেন বলা হয়? মূলত সাহাবা কেরাম, তাবেঈন ইজম এবং তাবে তাবেঈনের মানহাজ, যারা মূলনীতি যারা মেনে চলে, তারা হলো সালাফি। মনে থাকবে কথা। কয় শ্রেণীর মানুষের? সাহাবী, তাবেঈ আর তাবে তাবেঈ। এই তিন শ্রেণীর মানুষের যারা মানহাজকে ফলো করে তাদেরকে সালাফি বলে, আর তারাই হলো শ্রেষ্ঠ যুগের মানুষ। আলহামদুলিল্লাহ। তো এইগুলো যেমন আহলুস সুন্নাহ শব্দটা ব্যবহার হয়েছে মুহাম্মদ বিন সিরিন রাহিমাহুল্লাহ, একজন যোগ্য তাবেঈ। তিনি বলছেন লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদ, আগে সনদ সম্পর্কে জিজ্ঞেস করা হতো না। ফালাম্মা ওয়াকাতিল ফিতনা, যখন ফিতনার যুগ আসলো, ক্বালু সাম্মু লানা রিজালাকুম, তোমরা কাদের পক্ষ থেকে হাদিস বর্ণনা করছো সেটা বলে দাও। তো তিনি বলছেন ফাইন কানু মিন আহলিস সুন্নাহ ফায়ুখাদ হাদিসুহুম। দেখেন আহলুস সুন্নাহ কথাটি সাহাবীদের যুগে চালু ছিল, তাবেঈদের যুগে চালু ছিল, এটা প্রমাণ হলো না? এটা সহিহ মুসলিম 8 পৃষ্ঠা খুললেই পাবেন।
তাদের হাদিস গ্রহণ করা হতো। ওয়াইন কানু আহলাল বিদআ ফালা ইউখাযু হাদিসুহুম, যদি তারা বেদাতপন্থী হতো তাদের হাদিস গ্রহণ করা হতো না। তার আগে সাহাবী আবু সাঈদ খুদরি ৭৪ হিজরিতে মারা গেছেন। তার একটা বক্তব্যের মধ্যে পাওয়া যায়, তিনি বলছেন ইদা রাওয়া শাবাব, যুবককে দেখলে তিনি বলতেন মারহাবাম বি ওসিয়্যাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত অনুযায়ী তোমাদেরকে মারহাবা জানাচ্ছি। কারণ আমার আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন আন নুওয়াসিয়া লাকুম ফিল মাজালিস ওয়া নুফাহিমাকুমুল হাদিস, তোমাদের জন্য মজলিস প্রশস্ত করে দিয়ে আসার জন্য এবং তোমাদের জন্য হাদিস বুঝিয়ে দিই। ফাইন্নাকুম খুলুফুনা ওয়া আহলুল হাদিসে বাদানা, কারণ তোমরা আমাদের পরবর্তী উত্তরসূরি, পরবর্তী আহলুল হাদিস। তাহলে সাহাবীর মুখ থেকে বের হলো না আহলুল হাদিস শব্দটা। 1741 নম্বর হাদিস বাইহাকির শুআবুল ঈমানের মধ্যে এসেছে। অনেকে এই হাদিসটাকে জয়ীফ বলতে চাই। আসলে হাদিসটার সনদের মধ্যে আবু হারিম আব্দি নামে একজন জয়ীফ রাবী আছে, এটা ঠিক। তবে এর শাহেদ থাকার কারণে এই হাদিসটাকে হাসান পর্যায়ে নিয়ে যাওয়া যায়। যেমন আলবানী রহিমাহুল্লাহ ইবনু মাজার হাদিসকে এই রাবী থাকার পরও হাসান বলেছে। এটা হলো শেষ। কেমনে বলে যে আহলে হাদিস শব্দটাই চালু ছিল না, অথচ এটা আজকে না, যুগে যুগে আহলে হাদিস শব্দটা প্রচলিত আছে। ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, তার আগে যদি যাই আমরা আলোচনা করতে, তাবি বিদ্যান আব্দুল্লাহ ইবনে মুবারক 118 হিজরিতে জন্ম, 181 হিজরিতে মৃত্যু, কতদিন আগের কথা। তিনি বলছেন আসবাতুস সিরাত ওহুম আহলুল হাদিস, সিরাতে মুস্তাকিমের মতে সবচেয়ে দৃঢ় প্রতিষ্ঠিত যারা, তারা হলো আহলে হাদিস। বলুন আলহামদুলিল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে মুবারক তাবিঈ মানুষ, কতদিন আগে বলেছেন। ইমাম বুখারীর শিক্ষক আলী ইবনুল মাদানী 161 হিজরিতে জন্ম, 234 হিজরিতে মৃত্যু। তিনি সেই সময় বলছেন তারা কারা, ওই হাদিসের বিজয়ী কাফেলা কারা। তিনি বলছেন, আমি একটু কথা সংক্ষেপ করে নিয়ে আসছি, আমি আবার শেষ যুগে চলে আসব। তিনি বলছেন ওয়াহুম আহলুল হাদিস আল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল ওয়া ইয়াযুব্বুনা আনিল ইলম। শারাফা সাহাবুল হাদিস এই গ্রন্থের 47 পৃষ্ঠায় বর্ণনা করেছেন ইমাম খতিব বাগদাদি। তারা হলো আহলুল হাদিস, যারা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে আঁকড়ে ধরে থাকে, ওয়া ইয়াযুব্বুনা আনিল ইলম, এবং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে অর্থাৎ আল্লাহর ইলমের উপরে যখন নির্যাতন আসে, বাধাপ্রাপ্ত হয়, তখন আহলে হাদিসদের দ্বারা তাকে প্রতিরোধ করেন। বলুন আলহামদুলিল্লাহ। তারপরে বলছেন ওয়ালাউলাহুম লাম নাজিদ আনিল মুতাজিলা ওয়ার রাফিদা ওয়াল জাহমিয়া ওয়া আহলিল ইরজাই ওয়ার রাই শাইয়্যাম মিনাস সুনান। তিনি বলছেন যদি আহলে হাদিসগণ পৃথিবীতে না থাকতো, তাহলে মুরজিয়া বলো, শিয়া বলো, রাফেজি বলো, জাহমিয়া বলো, আরো যত ইসলামের নামে দল আছে, তাদের কারো কাছ থেকে সুন্নাত আশা করতে পারতাম না। এই কথা দ্বারা শুধু মুহাদ্দিসগণকে বুঝাই? হ্যাঁ, না, এক শ্রেণীর মানুষকে বুঝাচ্ছে আহলে হাদিস দ্বারা। হ্যাঁ, আহলে হাদিস দ্বারা মুহাদ্দিসগণকেও বোঝানো হয়, কিন্তু একটা ইউনিটিকেও বোঝানো হয়।
যদি একটার পর একটা যুগের পর যুগ বলতে থাকি, 429 হিজরির কথা, তার আগে 375 হিজরির কথা। আহসানুত তাকাসিম ফি মারিফাতিল আকামিল এই গ্রন্থের 96 পৃষ্ঠায় তিনি ইন্ডিয়ার পাকিস্তানের মুলতানে এসে তার ঘটনা বর্ণনা করতে বলছেন, আকসারুহুম আসহাবু হাদিসিন। তিনি নিজে লিখতে গিয়ে বলছেন এই অঞ্চলের অধিকাংশ মানুষই হলো হাদিসের অনুসারী। তাহলে কি সব কি মুহাদ্দিস? বুঝেননি কথা? বলে যে 200 বছর হলো আহলে হাদিস কথাটা পরিচিত। তিনি একজন মুসলিম ভূপর্যটক হয়ে তার গ্রন্থের মধ্যে বলে দিচ্ছেন আকসারুহুম আসহাবু হাদিসিন, তাদের অধিকাংশ হলো হাদিসের অনুসারী, আহলে হাদিস। এই কথাটা বলছেন 375 হিজরির কথা। তার আগে গুলো নাই বললাম। ইমাম শাফির বক্তব্য আছে, ইমাম আহমদ বিন হাম্বলের বক্তব্য আছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বক্তব্য আছে, ওইগুলো তো বললামই না। এরপরে যদি মাঝখানে আসি, তার আরেকটা তথ্য আবুল মানসুর আব্দুল কাহির বাগদাদি তিনি উসুলউদ্দিন এই কিতাবের 317 পৃষ্ঠার মধ্যে বলছেন, সুগুরু রোম ওয়াল জাজিরা ও সুগুরু শাম ও আজারবাইজান ওয়া বাবিল আবওয়াব কুল্লুহুম আলা মাযহাবে আহলিল হাদিস মিন আহলিস সুন্নাহ। তিনি বলছেন আলজেরিয়া, রোম, সিরিয়া এবং মধ্য তুর্কিস্তানের এলাকা যত মানুষ ছিলেন সবগুলোই আহলে হাদিস মাযহাবের উপরে ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এটা 429 হিজরির কথা। কত হিজরি? 429 হিজরির কথা। তা আপনি কিভাবে মানুষকে ভুল বুঝাচ্ছেন? যুগ যুগ ধরে আহলে হাদিসরা যে সমাজের সংস্কার করে আসছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, তো ভাবাই যায় না, চিন্তাই করা যায় না। এরপরে 661 হিজরিতে জন্ম, 728 হিজরিতে মৃত্যু ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তিনি তার গ্রন্থ মিনহাজুস সুন্নাহ এই গ্রন্থের 256 পৃষ্ঠায় প্রথম খণ্ডে তিনি বলছেন ওমিন আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ মাযহাবুন কদিমুন মারুফুন ক্বাবলা ইয়াখলুকাল্লাহু আবা হানিফা ওয়া মালিকান ওয়া শাফিয়া ওয়া আহমাদা। এই আহলে হাদিস কাফেলাটি অতি পরিচিত প্রাচীন একটা মাযহাব। আল্লাহ, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল সৃষ্টির আগে এটা ছিল। ফাইন্নাহু মাযহাবুস সাহাবা, এইটা হলো সাহাবীদের মাযহাব। তালাক্কাউহু আন নবিয়্যিহিম, সাহাবীরা পেয়েছেন এটা তাদের নবী থেকে। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ইমাম ইবনে তাইমিয়া 700 হিজরির কথা বলছি। আমি যদি একটার পর একটা বলতে থাকি অনেকগুলো রেফারেন্স টাইম লাগবে। শুধু আপনাদের বলবো ভ্রান্তির বেড়া জেলে একামতে দিন এই বইয়ের একবারে শেষ অধ্যায়ে আমি ধারাবাহিকভাবে শেষ এই যুগ পর্যন্ত নিয়ে এসেছি। শেষে একটা কথা বলি, দুইটা রেফারেন্স শেষে বলতেই হচ্ছে। এক নম্বর হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, এই ভারতেরই মানুষ, ভারত গুরু বলা হয়। তিনি তার একটা বইয়ের মধ্যে লিখেছেন 118 পৃষ্ঠা, হুজ্জাতুল্লাহিল বালিগা, দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে, বাবুল ফারকে বাইনা আহলিল হাদিস ও আহলির রায়। জন্ম হলো 1703, মৃত্যু হলো 1763 হিজরিতে। আজকে হিজরি বলছি খ্রিস্টাব্দ, অর্থাৎ 1703 জন্ম, 1762 মৃত্যু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। সেই যুগে তার গ্রন্থের মধ্যে বলে গেছেন আহলে হাদিস এবং আহলে রায়দের পার্থক্য। যাকে বলে ভারত গুরু, শ্রেষ্ঠ মুহাদ্দিস, তার কথাটা হানাফি ভাইরা গোপন করে, এটা উল্লেখ করতে চায় না। গোপন করো কেন? মাজা এত বলতে গোপন করো কেন?
কেতাবপত্রগুলো খোলা যায় না, একটু পড়া যায় না? বিভ্রান্তি ছড়ানোর কি দরকার? আলোচনা পড়লেই তো বোঝা যায়। সর্বশেষ বলবো, আসলে আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে আহলে হাদিসদের এই মর্যাদাকে বিভিন্ন সময়ে বিভিন্ন বড় বড় ব্যক্তির মাধ্যমে সমুন্নত করে রেখেছেন। আলহামদুলিল্লাহ। এই নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ 1999 সালে মারা গেছেন, 2রা সেপ্টেম্বর মারা গেছেন 1999 সালে। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে 270 নম্বর হাদিস, আমি আলেমদেরকে বলি সিলসিলা সহিহা 270 নম্বর হাদিসটা একটু ব্যাখ্যা সহ পড়ুন, মাথার ব্রেনটা খুলে যাবে। কেন পড়েন না? আলবানীকে গালিগালাজ করে কেন জানেন? এই বাংলাদেশের কাঠমুল্লা গুলো এত বড় মুহাদ্দিস, আল্লাহু আকবার, গোটা পৃথিবীতে যে খেদমত তিনি করেছেন প্রায় 800 বছরে এত খেদমত কেউ করতে পারে, অথচ তা গালিগালাজ করে। গালিগালাজ করার কারণ আছে, এই কারণ হলো এই হাদিসটা। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, একটি দল যে হকের উপরে টেকে থাকবে তারা কারা? অনেকের মন্তব্য উল্লেখ করেছেন, করে এবার তিনি নিজের মন্তব্য উল্লেখ করছেন। তার আগে একটা জিনিস ছুটে দিয়েছি, খুব গুরুত্বপূর্ণ একটা কথা ওখানে ছিল, খুব গুরুত্বপূর্ণ। খতিব বাগদাদী রাহিমাহুল্লাহ, তিনি 392 হিজরিতে জন্ম, আর 392 জন্ম আর 434 মৃত্যু। তিনি বলছেন একটা কথা যে কুল্লু ফিয়াতিন তাতাহাইয়াদু ইলা হাওয়া ওয়া তারজিউ ইলাইহি ওয়া তাস্তাহসিনু রায়ান ওয়া তাকিফু আলাইহি। তিনি বলছেন, পৃথিবীতে যত দল দেখবা, সমস্ত দলই নিজের রায়ের উপরে প্রতিষ্ঠিত এবং সেটাকেই ভালো মনে করে। কিন্তু আহলে হাদিসগণ নয়, কারণ আহলে হাদিসগণ কোন রায়কে মানে না। ফাইনাল কিতাবা উদ্দাতুহুম, আল্লাহর কিতাব হলো তাদের মূল হাতিয়ার। ওয়াস সুন্নাতু হুজ্জাতুহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো তাদের মূল দলিল। ওয়ার রাসূলা ফিয়াতুহুম, স্বয়ং রাসূল মুহাম্মদ হলেন তাদের দলন নেতা। বলুন আলহামদুলিল্লাহ। তিনি এমন মন্তব্য করেছেন, এরপরে বলতে গিয়ে বলছেন, ফাকাদ জালাল্লাহু আহলাহু আরকানা শারিয়া, আল্লাহ রাব্বুল আলামিন এই আহলে হাদিসদেরকে পৃথিবীতে শরীয়তের রুকুন হিসাবে তৈরি করেছেন। শুধু তাই, তিনি বলছেন হুরাসাদ্দিন, দ্বীনের পাহারাদার সৃষ্টি করেছেন। কাম মিন মুলহিদিন ইয়ারুমু আন ইয়াখলুতা বিশারিয়া মা লাইসা মিনহা আল্লাহু তাআলা ইয়াদুব্বু বিআসহাবিল হাদিস। পৃথিবীতে যে যেখানে শরীয়তের ভিতরে কিছু ঢোকানোর চেষ্টা করেছে কোন দুষ্কৃতকারী, অথচ শরীয়তে নাই, আল্লাহু তাআলা ইয়াযুব্বু বিআসহাবিল হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন আহলে হাদিসদের দ্বারা সেটাকে প্রতিরোধ করেছে। বলেন, আগে বলেছি না, শিরিক বিদআতের বিরুদ্ধে কথা বলে কারা? জাল হাদিসের বিরুদ্ধে কথা বলে কারা? বেদাতের বিরুদ্ধে কথা বলে কারা? কারো সাহস নাই। খতিব বাগদাদি বলে গেছেন 500 হিজরি 300 হিজরির সময় বলে গেছেন, বাগদাদে বসে বলছেন। আমি আশ্চর্য হই, বাগদাদে যে নির্যাতন চলেছে ওর মধ্যেই বসে শারফু আসহাবিল হাদিস গ্রন্থটা লিখেছেন, আহলে হাদিসের মর্যাদা বর্ণনা করতে গেছেন। তিনি বলছেন, ওহুমুল কাওয়ামুনা বিআমরিহা ওয়া শানিহা ওয়াল হুফাযু লিআরকানিহা। তিনি বলছেন, আহলে হাদিসরাই হলো এই শরীয়তের সংরক্ষণকারী এবং শরীয়তের মর্যাদা এবং মানকে সমুন্নতকারী। আলা উলাইকা হিজবুল্লাহ, ও বিশ্ববাসী শুনে রাখো, তারাই হলো এই পৃথিবীতে আল্লাহর সেনাবাহিনী। ওয়া ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আর যুগে যুগে আল্লাহর সেনাবাহিনী বিজয় লাভ করে থাকে। বলুন আলহামদুলিল্লাহ। এরপরে আলবানীর কথাটা শুনুন, শেষ যুগে, মাঝখানে ছুটে দিয়েছিলেন, ওই কথাটা বলার দরকার ছিল। আলবানী বলছেন,
হুম আহলুল হাদিস হাশারানাল্লাহু মাআহুম। যারা বিজয়ী কাফেলা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে তারাই হলো আহলুল হাদিস। আল্লাহ যেন কিয়ামতের মাঠে তাদের সাথে আমাদেরকে একত্রিত করে। দোয়া করে দিলেন মাঝখানে জুমলায় মুতারাজা দোয়া করে দিলেন আল্লাহ যেন আমাদের তাদের সাথে একত্রিত করেন। লা ইয়াতাসাবুনা লিকাউলিন শাখসিন মুআয়্যানিন মাহমা আলা ওয়া সামা হাসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলতে 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 এমন পর্যায়ে গেলেন আল্লাহু আকবার, তিনি বলছেন পৃথিবীতে আহলে হাদিসরা কোন একক ব্যক্তির কথাকে প্রাধান্য দেন না, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। কোন ব্যক্তির কথাকে মানে তিনি বলছেন ওহুম ইয়াতামাসসাবুনা লিআকওয়ালি আইম্মাতিহিম। পৃথিবীর যত দল রয়েছে সব দল নিজ নিজ ইমামের বক্তব্যকে আঁকড়ে ধরে। ওয়াহলুল হাদিস ইয়াতামাসসাবুনা লিআকওয়ালি নাবিয়িহিম। আর আহলে হাদিসরা কেবলমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে আঁকড়ে ধরে থাকে। আমার কথাটা কি বুঝলেন যে অংশটুকু বললাম? আজকে তবলিগের মুরব্বীরা ইলিয়াস সাহেব যা বলেছেন তার বাহিরে যাবে না। অনুরূপ ভাবে চরমুনের মুরিদরা চরমুনের পীরের কথার বাহিরে যাবে না। খারেজিরাও তাই, শিয়ারাও তাই, মুরজিয়ারাও তাই, জাহমিয়ারাও তাই। বাংলাদেশে ফুলতলির পীর যা বলে তাই মানে, চন্দ্রপুরের পীর যা মানে মুরিদরা তাই মানে, বলে না? অনুরূপ ভাবে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চিশতিয়া, মুজাদ্দিদে, নকশবন্দিয়া, কাদারিয়া এইগুলো সবগুলো যে তরিকা তৈরি হয়েছে সেইগুলোই মানে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 5 পয়সা দাম দেয় না। আলবানী ওই কথা বলার পরে এবার আরো শক্ত মাজা যে কত শক্ত। আলবানী এর পরে বলছেন রাহিমাহুল্লাহ, ফালা আজাবা বাদা হাযাল বায়ান। ও বিশ্ববাসী, আমি যে বক্তব্যটা দিলাম এটা শুনে আশ্চর্য হওয়ার কিছু নেই। ফাইন্না আহলাল হাদিস হুমুত তায়ফাতুয যাহিরা ওয়াল ফিরকাতুন নাজিয়া বাল আল উম্মাতুল আসাদ আশ-শুহাদা ওয়াল হক। যে মন্তব্য আলবানী শেষে করে গেছেন এই রকম শক্ত মন্তব্য আহলে হাদিস সম্পর্কে আর কেউ করেননি। তিনি বলছেন আশ্চর্য হওয়ার কিছু নয়, আহলে হাদিসরাই হলো মুক্তিপ্রাপ্ত দল, তারাই হলো বিজয়ী কাফেলা, তারাই হলো শ্রেষ্ঠ উম্মত। শুধু তাই নয়, কিয়ামতের মাঠে তারাই সকল উম্মতের পক্ষে সাক্ষী দান করবে। এত শক্ত মন্তব্য করেছেন। সাক্ষী দান করবেন মানে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার পরেও আমরা হতভাগা, আমরা মুহাম্মদকে নবী হিসাবে মেনে নিতে পারিনি। সহিহ বুখারীতে ইমাম বুখারী একটা হাদিস নিয়ে এসেছেন তাফসীরের মধ্যে, 4478 নম্বর হাদিস। এই হাদিসে একটা সূরা বাকারা 143 নম্বর আয়াত, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এই আয়াতটা ব্যাখ্যা দিতে বলেছেন অর্থাৎ আল্লাহ তোমাদেরকে মধ্যমপন্থী শ্রেষ্ঠ উম্মত করেছেন। আর কি কারণে? তোমরা যেন সমস্ত উম্মতের পক্ষে সাক্ষী দাও, আর তোমাদের জন্য সাক্ষী দিবেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতটা নিয়ে একটা হাদিস নিয়ে আসছেন। আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, নূহ তুমি কি দাওয়াত দিয়েছিলে? তখন বলবেন যে হ্যাঁ দাওয়াত দিয়েছি। 1 বছর না তো 950 বছর দাওয়াত দিয়েছি। তখন আল্লাহ নূহের কওমকে জিজ্ঞেস করবেন, এই তোমাদের কাছে কি নূহ দাওয়াত দিয়েছে? ঝেড়ে অস্বীকার একেবারে। নূহের কওম বলবে নূহ তো দূরের কত কত চিনি না, মা জানা নাজির, আমাদের কাছে কেউ আসেনি। কি বুঝলেন কথা? বাটপার তো একটা সীমা আছে। এরা কত খারাপ ছিল, এমনি ডুবাই মারছে এদেরকে, এমনি কি ডুবাই মারছে? আল্লাহর সামনে মিথ্যা কথা বলছে যারা নূহ তো দূরের কথা, আল্লাহ কি বলো, আমাদের কাছে কোনো লোকই আসে না। তখন
আল্লাহ জিজ্ঞেস করবেন নূহ আলাইহিস সালামকে, নূহ তোমার উম্মত বলে তো তুমি যাওনি, এখন তোমার কি হবে? নূহ আলাইহিস সালাম বলবেন যে আচ্ছা ঠিক আছে, আমি গিয়েছি কিনা, ইয়াশহাদু মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আমার পক্ষ থেকে সাক্ষী দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মত সাক্ষী দেবে আমি গিয়েছি কিনা। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে আয়াতটা নাজিল করে দিয়েছেন, উফ ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আল্লাহ আয়াত নাজিল করেছেন। তখন এই কথা নূহ আলাইহিস সালাম বলার পরে সেই দিন সাক্ষী দিবেন নূহ আলাইহিস সালামের পক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ। আলবানী বলছেন ইনারাই হলেন আহলে হাদিস। বলুন আলহামদুলিল্লাহ। কারণ সুন্নাত তো আহলে হাদিসরা মানে, বেদাতীরা কখনো সুন্নাত মানে না। তারা সাক্ষী দিবে কি করে? তারা তো নবীর সুন্নাত মানেনি। তারপরে বলছেন ওয়াসাতাল্লি তাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এই যে আয়াতটা, এই লোকগুলো মুহাম্মদের উম্মত যারা রাসূলের সুন্নাতকে মেনে চলেছেন, তারা বলবে যে আমরা জানি তোমার কালামে পড়েছি। কার কালাম? আল্লাহর কালামে পড়িনি? নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, এটা কালামের মধ্যে পড়িনি? কোরআনের মধ্যে নাই? পড়েছি। নূহ নামে নবী এসেছিলেন, আমরা জানি, আমরা সাক্ষ্য দিচ্ছি নূহ এসেছিলেন। সাক্ষী দিবে। আর এই উম্মতের জন্য সাক্ষী দিবেন কে? ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ বলছেন তোমাদের জন্য স্বয়ং সাক্ষী দিবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন আলহামদুলিল্লাহ। যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সাক্ষী দেন কিয়ামতের মাঠে, তাহলে আমরা নবীর সাথে জান্নাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাক্ষী দিবেন, কিন্তু উম্মতের কপাল পোড়া। উম্মত নবীকে না মেনে পীরকে মানে, এই উম্মত নবীকে না মেনে তরিকাকে মানে, দরবেশের পূজা করে, ফকিরের পূজা করে, বুজুর্গের পূজা করে। এত বড় সুসংবাদ আর এত মর্যাদা, এই মর্যাদা ধরে রাখতে পারেনি। আল্লাহ বলছেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বানী ইসরাঈল ৭১ নম্বর আয়াত। আমি কাল কিয়ামতের মাঠে প্রত্যেক ব্যক্তিকে আমি ইমাম সহ আহ্বান করব। কথা বোঝা গেছে? এখানে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলছেন হাদা আকবারু শারাফিন লি আসহাবিল হাদিস লিআন্না ইমামাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন আলহামদুলিল্লাহ। তিনি বলছেন এই আয়াতের মধ্যে আহলে হাদিসদের জন্য বড় মর্যাদা রয়েছে, সবচেয়ে বড় মর্যাদা রয়েছে। কারণ হলো কাল কিয়ামতের মাঠে তাদের ইমাম হবেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন আজকে যদি বাঁচতে চাই, কবরে যদি প্রশ্নের উত্তর দিতে চাই, যদি কিয়ামতের মাঠে রাসূলের শাফাত পেতে চাই, কাউসারের পানি পান করতে চাই, নবীর সাথে যদি জান্নাতে যেতে চাই, তাহলে নবীর আনুগত্য করা ছাড়া বিকল্প কোনো পথ না। ছাড়ো তোমার মাযহাবী আনুগত্য, ছাড়ো তোমার তরিকার আনুগত্য, ছাড়ো তোমার বুজুর্গের আনুগত্য, ছাড়ো তোমার দরবেশের আনুগত্য, ছাড়ো তোমার পীরের আনুগত্য, ফকিরের আনুগত্য, ছাড়ো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে গ্রহণ করো। উপায় নাই, এছাড়া কোনো উপায় নাই। আমরা আহলে হাদিস বলে পরিচয় দিতে গর্ববোধ করি। আলহামদুলিল্লাহ। পৃথিবীর যুগে যুগে সকল হকপন্থী উলামায়ে কেরাম আহলে হাদিসদের মর্যাদা বর্ণনা করে গেছে। আলহামদুলিল্লাহ। আমরা কোনো কৃপণতা করব না। মনে থাকবে আমরা জাতিগত আহলে হাদিস, কিন্তু আকীদাগত, জাতিগত মুসলিম কিন্তু আকীদাগত আহলে হাদিস। মাজার পূজারী মুসলিম হতে পারে, কবর পূজারী মুসলিম হতে পারে, মিলাদ কিয়াম যারা করে তারাও মুসলিম হতে পারে, কিন্তু কোন আহলে হাদিস কখনো বেদাতি হতে পারে না। সব কিছু ত্যাগ করে আহলে হাদিস হতে হয়।
চলে এসেছেন। আসলে আমরা বক্তব্য আরো সংক্ষেপ করতে চাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, দারুত তাওহীদ সালাফে মাদ্রাসায় বড় বড় আলেম এসেছেন। আসলে আমার আগে বক্তব্য দিলেন ৩-৪ জন মাদানী, তাই না? এতগুলো আলেম এসেছে, কিন্তু শীতের আবহাওয়ার কারণে আপনারা অনেকে আসতে পারেননি। তবে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আগামীতে মাঝে কোনো সেমিনারে আমরা আহ্বান করব আপনাদেরকে, সেখানে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনাদের কাছে উদার হস্তে এই প্রতিষ্ঠানের জন্য দোয়া চাচ্ছি, আলহামদুলিল্লাহ, আর সহযোগিতা চাচ্ছি। আপনারা দোয়া করবেন এবং সহযোগিতা করবেন, বলুন ইনশাআল্লাহ। দোয়া তো করতে পারবেন অন্তত। জি, এখানে আমি সংক্ষেপে বলি, আজকে আমি বসেছিলাম জুমার সালাতের পরে, খুতবা দেওয়ার পরে বসেছিলাম। এই যে জায়গাটা দেখছেন না, এখানে 7.5 বিঘা জমি